আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই এবং বোনেরা, হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি কাবাঘরের দরজা হাত দিয়ে ধরা অবস্থায় বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলতে শুনেছি যে তিনি বলেন, তোমাদের মাঝে আমার আহলে বায়াত, আমার পরিবার বর্গের দৃষ্টান্ত হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, হযরত নূহ আলাইহিস সালামের জাহাজের মতো, যে ওই জাহাজে আরোহণ করেছে সেই মুক্তি পেয়েছে, আর যে ওই জাহাজ থেকে মুখ ফেরায়ে নিয়েছে সে ধ্বংস হয়েছে। মুসনাদে আহমদ, মেশকাত, 375 পৃষ্ঠা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা স্পষ্টভাবে বোঝা গেল যে যারা হযরত নূহ আলাইহিস সালামের ওই জাহাজে আরোহণ করেছিলেন, উঠেছিলেন, মহাপ্লাবন থেকে তারা মুক্তি পেয়েছিলেন, তারা নিষ্কৃতি পেয়েছিলেন, তারা বেঁচে গিয়েছিলেন। আর যারা নূহ আলাইহিস সালামের ওই জাহাজ থেকে, কিস্তি থেকে মুখ ফেরায় নিয়েছিলেন, তারা মহাপ্লাবনে ধ্বংস হয়ে গিয়েছিল, তাদের কোনো নিস্তার হয়নি। তেমনি ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতকে, পরিবার বর্গকে যারা গভীরভাবে বিশ্বাস করবে, হৃদয়ের গভীর থেকে ভালোবাসবে, মহব্বত করবে, যথাযথভাবে সম্মান করবে, অনুসরণ অনুকরণ করবে, তারা অবশ্যই মুক্তি পেয়ে যাবে, আল্লাহ পাকের দরবারে নাজাত পেয়ে যাবে। আর যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতকে, পরিবার বর্গকে বিশ্বাস করবে না, মহব্বত করবে না, ভালোবাসবে না, আহলে বায়াতের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধে গোস্তাখি করবে, অসম্মানজনক কথাবার্তা বলবে, নানা ধরনের গুজব রটাবে, মিথ্যা কথা বলবে, অপবাদ দিবে, তাদের অনুসরণ অনুকরণ করবে না, তারা আল্লাহ পাকের দরবারে ঠেকে যাবে, তাদের কোনো নিস্তার হবে না, তারা ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমরা যারা মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর নবীকে বিশ্বাস করি, তাওহীদ রাসালাতকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষ্য অনুযায়ী, ভাষ্য মতে, তার হাদিস দ্বারা আমাদেরকে অবশ্যই আহলে বায়াতকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গকে বিশ্বাস করতে হবে, হৃদয় উজাড় করে ভালোবাসতে হবে, তাদেরকে যথার্থ মর্যাদা দিতে হবে, তাদের অনুসরণ অনুকরণ করতে হবে। এরই মাঝে, এরই মাধ্যমে আল্লাহ পাকের দরবারে আমরা নাজাত পাবো, মুক্তি পাবো ইনশাআল্লাহ।